নারীদের উন্নয়নের জন্য, মা বোনদের জন্য কিছু করতে পারবে, সেই ধরনের একজন নিট অ্যান্ড ক্লিন প্রার্থী আমরা চাই। এলাকায় জিয়া রহমানের সংসদ সদস্য ছিল, খালেদা জিয়ার সংসদ সদস্য ছিল, এবার আমরা তারুণ্যপতি তারেক রহমানের সংসদ সদস্য দেখতে চাই। নতুন নেতৃত্ব, নতুন কাউকে যদি দেওয়া হয়, বিএনপির নিষ্ক্রিয় নেতাদের আমরা উজ্জীবিত করতে পারবো এবং এই আসনটি ইনশাল্লাহ উদ্ধার করতে পারবো, দলকে উপহার দিতে পারবো। আমরা যারা 17 বছর মাঠে ময়দানে, আমরা যারা আন্দোলন সংগ্রামে জীবন উৎসর্গ করে মাঠে ছিলাম, মেধা দিয়েছিলাম, অর্থ দিয়েছিলাম, এই দলটিকে ধামরহাটে যারা টিকে রাখছিল, আমাদের সাবেক এমপি মহোদয় উনি কাউকেই রাখেননি। 5 তারিখের পর উনি প্রত্যেকটা জায়গাতে দালাল সেট করেছেন, চাঁদাবাজ সেট করেছেন। উনি কিচ্ছু চান না, শুধু টাকা চান। দল গোল্লায় যাক, ওনার ওই চিন্তা নাই। আমি বিএনপির দুদিনে রাজপথে সবসময় ছিলাম, এখনো আছি এবং থাকবো। নওগাঁ 47 আসনে সম্ভাব্য যে মনোনয়ন প্রার্থী দিয়েছে, আমরা তার ধিক্কার জানাই। আমরা এই মনোনয়নের পরিবর্তন চাই। আমরা এমন একজন প্রার্থী চাই যে নিট অ্যান্ড ক্লিন, যার ব্যক্তিত্ব হবে জনগণমুখী, মানুষ সম্মুখী, যে দেশ ও দশের কথা বলছে, যে কৃষক থেকে শ্রমিক থেকে শুরু করে ছাত্র জনতা থেকে শুরু করে যে নারীদের উন্নয়নের কথা ভাববে, যে নারীদের উন্নয়নের জন্য, মা বোনদের জন্য কিছু করতে পারবে, সেই ধরনের একজন নিট অ্যান্ড ক্লিন প্রার্থী আমরা চাই। আমরা এই মনোনয়ন প্রার্থীকে সমর্থন করি না। আমরা ধানের শীষের এমন ভরাডুবি হবে সেটাকেও আমরা আশা করি না। এত কষ্টের পর, এত আন্দোলন সংগ্রামের পর যদি ধানের শীষের ভরাডুবি আমাদেরকে দেখতে হয়, তাহলে সেটা আমাদের জন্য খুবই লজ্জা করে। ধানের শীষে তারা হৃদয় দিয়ে ভালোবাসে, জিয়া রহমানকে হৃদয় দিয়ে ভালোবাসে, খালেদা জিয়াকে হৃদয় দিয়ে ভালোবাসে, তারুণ্যপতি তারেক রহমানের নেতৃত্বকে তারা সুচিন্তিতভাবে গ্রহণ করেছে। এই জন্য আমরা চাই এই আসন থেকে জোহাবাদে যে 4 জন নমিনেশন পেপারে প্রত্যাশী, তার মধ্যে খাজা নাজিবুল্লাহ ভাই এবং আমাদের চপন চাচা এবং শাফি এবং মোস্তা, এই 4 জনের মধ্যে থেকে যদি একজন যোগ্য প্রার্থীকে বেছে নেয়, জনগণ আপনাদের দিকে দৃষ্টি দিয়ে চেয়ে আছে। আর তারা আশা করছে, এলাকায় তদন্ত টিম ঘুরছে, তদন্ত টিমের মাধ্যমে মিডিয়া আপনারাও পৌঁছাবেন যে এই এলাকাটা বারবার ধানের শীষ জয়লাভ করে। এই এলাকায় জিয়া রহমানের সংসদ সদস্য ছিল, খালেদা জিয়ার সংসদ সদস্য ছিল, এবার আমরা তারুণ্যপতি তারেক রহমানের সংসদ সদস্য দেখতে চাই। আগামী দিনে এই আসনে অনেক যোগ্য মানুষ আছে। এইখানে নমিনেশন চেয়েছিল ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের সন্তান আলহাজ মাহবুবুর রহমান চৌধুরী চপল ভাই। এখানে নমিনেশন চেয়েছিল আরেক ঐতিহ্যবাহী পরিবারের সন্তান, সৎ এবং শিক্ষিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র জনাব খাজা নাজিবুল্লাহ চৌধুরী। এই আসন থেকে নমিনেশন চেয়েছিল আরেক ছোট ভাই, মেধাবী এবং সৎ যোগ্য সেই বুয়েট ছাত্র দলের সভাপতি আমার ছোট ভাই মুসাফের শাফি। এইখান থেকে আরেকজন মন্ডিত চেয়ারম্যান, আগ্রা দুগুনের নির্বাচিত দুঃসময়ের চেয়ারম্যান জনাব ইসমাইল হোসেন মোস্তাক ভাই এইখানে নমিনেশন চেয়েছিল। আপনাদের কাছে আমার প্রশ্ন, এই 4টা লোকের বিরুদ্ধে কোনো দুর্নীতির কোনো এখানে কি দুর্নীতির কোনো অবস্থান আছে? এই 4টি লোক এই সমাজের প্রতিষ্ঠিত লোক কিনা? তাই আমি অনুরোধ করব, আগামী দিনে এই যোগ্য 4 জন প্রার্থীর মধ্যে থেকে যে কাউকে চূড়ান্ত মনোনয়ন দিবে দল,